আসসালামু আলাইকুম। মিডিয়া ভয়েস আজকের অনুষ্ঠানে আমি রিফাত মাহবুব সাকিব আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিরর গ্রুপের মার্কেটিং গ্রুপের ডিরেক্টর রাফি শাহিন। এই মুহূর্তে আমরা কথা বলবো রাফি শাহিন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমি রাফি শাহিন, ডিরেক্টর মার্কেটিং মিরর গ্রুপ। ধন্যবাদ রিফাত ভাইকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ রাফি শাহিন ভাই। আমি এই পর্যায়ে রাফি শাহিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি মিরর গ্রুপে আসলে এই মুহূর্তে কয় ধরনের ম্যাগাজিন ওনারা পাবলিশ করছেন, আর বর্তমানে ওনাদের কার্যক্রম আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, এবং রিসেন্টলি ওরা কী কাজ করেছেন, এবং নিয়ার ফিউচারে ওনাদের আসলে কী প্ল্যানিং আছে, এই ব্যাপারে আমি বিস্তারিতটাই জানতে চাইব রাফি শাহিন ভাইয়ের কাছে। ধন্যবাদ রিফাত ভাইকে। অ্যাকচুয়ালি আমাদের মিররের 3-4টা পত্রিকা আছে। মিরর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল, মিরর বিজনেস, মিরর হেলথ, মিরর রিয়েল এস্টেট। এই পত্রিকার রিলেটেড যতগুলি ইভেন্ট হয় সেইগুলি আমরা করে থাকি। যেমন নেক্সট আমাদের লাস্ট নভেম্বরে আমরা করেছি, আমরা একটা ব্রাইডাল এক্সপো করেছি ওয়েস্টিন হোটেলে। তার আগে তো অনেক প্রোগ্রাম করেছি আমরা। 2002 সাল থেকে শুরু করেছি আমাদের যাত্রা। তো এর মধ্যে টেলিকম ফেয়ার, শেয়ার মার্কেট ফেয়ার, এডুকেশন ফেয়ার, ফ্যাশন এক্সপো তো সব প্রতি বছরই 2-3টা করে থাকি। তো নভেম্বরে করেছি, সামনে মার্চে রোজাতে আমাদের 3 days একটা এক্সপো আছে আলোকি কনভেনশন সেন্টারে। ফেব্রুয়ারিতে আমাদের গালা নাইট আছে ইনক্লুডিং অ্যাওয়ার্ড প্রোগ্রাম শেরাটন হোটেলে। আর লাস্ট টাইম যখন আমরা ওয়েস্টিনে 3 day এক্সপো করেছিলাম, সেখানেও আমাদের গালা নাইট ছিল ইনক্লুডিং। তো এভাবে আমরা প্রোগ্রামগুলি করে থাকি। আর আমাদের রেগুলারলি পত্রিকাগুলি বের হয়। নেক্সট আমাদের মিরর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল জানুয়ারি মাসে বের হবে। এইভাবেই আমরা প্রোগ্রামগুলি করে থাকি চলমান। প্রতি বছর আমাদের পত্রিকা বের হয় এবং 5-6টা ইভেন্ট করে থাকি আর কি। রাফি ভাই, আমরা আসলে দেখি যে আপনারা মানে শুধু যে পত্রিকা বা ম্যাগাজিনের মধ্যেই যে সীমাবদ্ধ থাকেন তা না, অনেক ধরনের ইভেন্টই করেন। তো আপনাদের কি এরকম ধরনের কি কোনো ফিউচার প্ল্যানিং আছে যেটা সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে কোনো ধরনের প্রোগ্রাম করতে চান বা করার কোনো ইচ্ছা আছে কি না? মানে এরকম ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসের উপরে কোনো ইভেন্ট? আমরা অ্যাকচুয়ালি সেই রকমভাবে সোশ্যাল অ্যাওয়ারনেসের কোনো অনুষ্ঠান করি নাই। তবে আমরা আমাদের যে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলিতে হয় সেইখানে আমরা ওই রিলেটেড কিছু আমরা মানে অ্যাওয়ার্ড প্রদান করে থাকি যারা সোশ্যাল ওয়েলফেয়ার কাজের সাথে জড়িত আর কি। তো ওইভাবে করে থাকি। ভবিষ্যতে আমরা প্ল্যান আছে করব ওই যেহেতু আলাদাভাবে অনুষ্ঠান। তো এখন ওই জিনিসটা ওই মানে ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামের সাথেই জড়িত আছে। তো ওইভাবে জাস্ট আমরা ওই ফিল্ডে যারা অনেক বেশি সাফল্য অর্জন করেছে, কাজ করে থাকে, ওদেরকে আমরা আলাদাভাবে অ্যাওয়ার্ড দিয়ে থাকি। এটাই আপাতত। আর সামনে হয়তো আমরা আলাদাভাবে আর ওই আমাদের যেহেতু পত্রিকা আছে সেখানে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের কিছু আর্টিকেল যায় রেগুলার, আলাদাভাবে প্রোগ্রাম করার চিন্তাভাবনা আছে। ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। ভাই, আমরা আরও দেখে থাকি যে আপনাদের আমরা যদি তাকাই পিছনের দিনগুলিতে, আপনারা বলিউড থেকে বেশ কিছু সেলিব্রিটি আপনারা নিয়ে এসেছেন ইভেন্টে। তো আপনাদের কি কামিং যে ইভেন্টগুলো আসছে এরকম কোনো মানে আপনাদের কোনো প্ল্যানিং আছে কি না বলিউড সেলিব্রিটি আনার ব্যাপারে? হ্যাঁ, আমরা তো 2005-6 সাল থেকে বলিউড সেলিব্রিটিরা এখানে মানে আসে আমাদের মিররের মাধ্যমে। তো শ্রেয়া ঘোষাল, শিল্পা শেট্টি, সুনিধি চৌহান, এরকম আরও অনেকে। নোরা ফাতেও জয়েন্টলি ছিল আমাদের সাথে। আমরা জয়েন্টলি একটা কোম্পানির সাথে আর কি কাজ করেছিলাম। লাস্ট টাইম আমাদের সাথে আসার কথা ছিল, একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে আসতে পারে নাই, একটু পলিটিক্যাল কারণে। এইবার যেহেতু আসলো, আর এখন ওই যে ইন্ডিয়ার সাথে যদি আমাদের একটু ভিসা প্রবলেমটা ইজি হয়ে যায় তখন আমাদের নেক্সট আর কি 2-1 ইনভাইটের মধ্যে আছে, ওনারা আসবে, আপনারা দেখতে পারবেন। এবার আমি একটু অন্যরকম প্রসঙ্গে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে রাফি ভাই, আপনি তো মানে অনেকটা বলা যায় যে এটা জার্নালিজমের সাথেও কিছুটা জড়িত। ইভেন্ট প্ল্যানার হিসেবেও আপনি কাজ করছেন, মার্কেটিং চ্যানেলেও কাজ করছেন, তারপরে হচ্ছে মানে বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি মাল্টি অলরেডি টাস্ক। তো এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে বাইরে যে এত ব্যস্ত থাকেন
ব্যক্তিগত সময়টা আসলে মানে ফ্যামিলির জন্য সময়টা আসলে কিভাবে আপনি মেনটেন করে থাকেন? টাইম সেগ্রিগেশনটা আসলে কীরকমভাবে হয়ে থাকে? আমি আসলে ফিক্সড একটা টাইম ফ্রেমের মধ্যে কাজ করে থাকি, ওইটা আমার অফিসের সবাই জানে, আপনারা হয়তো জানেন যারা আমার সাথে খুব ঘনিষ্ঠ। আমি সকাল 10টা-11টা থেকে কাজ শুরু করি, কিন্তু রাত্রের একটা সময়ের মধ্যে 9টা 9:30, এটা ডিপেন্ড করে কাজের উপর। ম্যাক্সিমাম 10টার উপরে আমি কখনোই যাই না, অ্যাকসেপ্ট ইমার্জেন্সি ছাড়া আর কি। এর মধ্যে আমি ক্লোজ করে আমি মানে বাসায় চলে যাই। অনেকে হয়তো বাইরে হয়তো সময় টময় দেয়, আমি ওইরকম দিই না। এর মধ্যে আমাদের যে লাঞ্চ টাইম, তারপরে প্রেয়িং ব্রেকস, এগুলি খুব মেনটেন করি টাইম টু টাইম। তো ওইভাবেই আসলে। আর ফ্রাইডেতে আসলে আমি কোনো কাজই করি না বেসিক্যালি, হলিডেগুলিতে ওইখানে ফ্যামিলির সাথে সময় দেই। ধন্যবাদ রাফি ভাই। এবার আমরা আসলে একটু ব্যক্তিগত আলাপ থেকে আবারও প্রফেশনাল আলাপের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে মিরর তো সবসময় মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে নিজেরাই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। আপনাদের নিজস্ব ম্যাগাজিনও রয়েছে যেটা খুবই ব্র্যান্ডেড, নট অনলি যে দেশের ভিতরে, দেশের বাইরেও যথেষ্ট পপুলার, বিভিন্ন জায়গায় পাবলিশ হচ্ছে। তো আমি যেটা জানতে চাচ্ছি যে মিরর কি এককভাবেই কি কোনো ইভেন্ট ইন ফিউচারে অর্গানাইজ করবে, নাকি মার্জ হয়েও কোনো কোম্পানির সাথে পার্টনারশিপেও কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্টে মানে মিররকে দেখা যাবে? ধন্যবাদ। আমরা তো সব সময় এককভাবেই করে থাকি, তারপরে সামটাইম কোনো প্রোগ্রামে আমরা জয়েন্টলি করি যদি সেরকম অফার পাই, সুযোগ হয়। ওই লাস্ট টাইম শাহরুখ খান প্রোগ্রাম, ওইখানে আমরা ওই কোম্পানির সাথে জয়েন্টলি ছিলাম, মার্কেটিংয়ের সাথে অ্যাড ছিলাম স্বপন ভাইয়ের সাথে। আর আমাদের এই আরেকটা প্রোগ্রাম হচ্ছে জানুয়ারিতে ঢাকা ক্লাবে, একটা মিউজিক্যাল চ্যানেল লঞ্চিং ঢাকা ক্লাবে, ওইটাতে জয়েন্টলি বলা যায় ইভেন্টটা করতেছি। এরকম কিছু কিছু আমরা ইভেন্ট করে থাকি কোনো কোম্পানির জন্য, জয়েন্টলিও হয়তো ভবিষ্যতে করব। এটা ডিপেন্ড করে আমরা যে মানে বেসিক্যালি আমরা একাই করি, আর যখন ওই রকম অফার আসে, সুযোগ সুবিধা আসে, আমরা জয়েন্টলিও করে থাকি। রাফি ভাই, এই পর্যায়ে আরেকটা আমি একটু জানার খুব কৌতূহল ছিল, সেটা হচ্ছে যে চায়না ক্লাবের সাথে আপনাদের সিইও বোধহয় জড়িত আছেন, এবং চায়না ক্লাবকে আমি যতদূর জানি যে লাস্ট ইভেন্টে যেটা ওয়েস্টার্নে হয়েছিল নভেম্বরে, সেই গালা ইভেন্ট, সেই ইভেন্টে বোধহয় চায়না ক্লাব বোধহয় স্পন্সর, আপনাদের মেইন স্পন্সর হিসেবে ছিল আর কি। এই ব্যাপারে যদি কিছু বলতেন। বাংলাদেশ চায়না ক্লাব এটা লাস্ট ইয়ার স্টার্ট হয়েছে। ওইটার মেইন উদ্যোক্তা আমাদের সিইও মিস্টার শাহজাহান ভুঁইয়া রাজু। উনি আমাদের এই মিরর গ্রুপের সিইও, মিরর ম্যাগাজিন সব কিছুরই উনি এডিটর। সো গুলশানে ওই ক্লাবটা শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে 2024-এ। এখন এটা চলছে। আমরা এখন পর্যন্ত 150 মেম্বারশিপ আমাদের এখানে রেজিস্টার্ড করেছে। আর ওরা আমাদের আলাদাভাবে আমাদের ওয়েস্টার্নের প্রোগ্রামে ওরা স্পন্সারও ছিল। আর বেসিক্যালি এটার ম্যানেজমেন্ট অ্যান্ড কার্যক্রম সব কিছু এই মিরর গ্রুপ থেকেই হচ্ছে। ভালো একটা মূল্যবান একটা ইনফরমেশন জানলাম, সেটা হচ্ছে যে মিরর গ্রুপ থেকে আসলে পরিচালিত হচ্ছে চায়না ক্লাবটি। খুব ভালো। চায়না ক্লাব ব্যাপারে যদি আরেকটা কোয়েশ্চেন যদি আপনাকে যদি করি, এখন তো চায়নার সাথে তো আমাদের অনেকগুলো বিজনেস হচ্ছে, ওই চায়না ক্লাবে অনেকেই চাইবে যে চায়না ক্লাবের মেম্বারশিপ নিতে আর কি। তো তারা কিভাবে যোগাযোগ করবে চায়না ক্লাবের মেম্বার হতে গেলে, আর বা কীরকমই বা টাকা পয়সা লাগে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। চায়না ক্লাবের মেম্বারের জন্য তো সারাক্ষণ ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা ওইখানে একটু খোঁজ করলেই পাবেন। আর মিরর গ্রুপের সাথে যোগাযোগ করলেও হবে। আর ওই চায়না ক্লাবের আলাদা লিঙ্ক আছে, ওদের ওয়েবসাইটে সব কিছু আছে। তো ওইখানে মেম্বারশিপের জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে। এখানে লাইফ টাইম মেম্বার আছে, পার্মানেন্ট মেম্বার আছে, অনারেবল মেম্বার আছে। তো যারা অ্যাম্বাসেডর, যারা বিভিন্ন সরকারি উচ্চ পদে পদস্থ, তাদের মেম্বারশিপটা একটু অনারেবল হয়। আর অন্যভাবে যারা ব্যবসায়ীরা হতে চায়, বিশেষ করে যারা চায়নার সাথে মানে ব্যবসা ডেভেলপমেন্ট করতে চায়, এখানে তো অনেক চাইনিজদের একটা আলাদা মেম্বারশিপের একটা ব্যবস্থা আছে। ওখানে প্রচুর অলরেডি 50 জনের মতো চাইনিজ ইনভলভ হয়েছে। আর চায়নার সাথে আমাদের নেক্সট একটা আন্তর্জাতিক ফেয়ার হচ্ছে 2025 সালেই বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে, ওইখানে হবে। তো ওইখান থেকে আমরা ওদেরকে ইনভাইট করেছি আর কি। তো এই জন্য আর কি বলা যায় যে আপনারা একটু খোঁজ করলেই সোশ্যাল মিডিয়াতে ওই লিঙ্কে আর কি বাংলাদেশ চায়না ক্লাব
আপনারা সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে সব নিয়মকানুন আছে আর কি। ধন্যবাদ। আমরা প্রোগ্রামের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনাকে সর্বশেষ একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে মিডিয়াতে বিভিন্ন ধরনের, আমি অস্থিরতা বলবো না, বিভিন্ন ধরনের আসলে নোংরামি বলি বা এটা যেভাবেই বলি, অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলছেন। অনেক হিরোইনরা বলছেন যে মানে অনেক ধরনের অব্লিগেশন দিচ্ছেন অনেক ডিরেক্টর এবং প্রডিউসারদের এগেনস্টে। তো এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখেন, মিডিয়ার এই ব্যাপারটা? আসলে রিফাত ভাই যে প্রশ্নটা করেছেন, এটা তো আসলে সামাজিকভাবে সব জায়গায় কম বেশি আছে। বলিউডেও আমরা অনেক এগুলি গল্প শুনতে পাই। শুধু এটা অ্যাকচুয়ালি আমি বলবো না যে মিডিয়াতে আছে, এটা আমাদের দৈনন্দিন পলিটিক্যাল জীবনে, তারপর ছাত্র জীবনে, ভার্সিটিতে অনেক জায়গায় অনেক করাপশন হয় বিভিন্নভাবে বিভিন্ন সময়। এখন ভালো থাকাটা মানে নিরাপত্তাটা একান্তই নিজস্ব ব্যাপার। এখন দেখেন আমি কতগুলি এক্সাম্পল দিই। আমাদের যে বর্তমান উপদেষ্টা এবং এই ফারুকি, মিস্টার ফারুকি সাহেবের যে ওয়াইফ, টিচার সাথে আমার খুব ভালো, মানে অনেক আগে থেকেই অনেক ঘনিষ্ঠতা ছিল যখন উনি আসছিল এই কাজে। তো তখন তো ওরা মিরর ম্যাগাজিনের মাধ্যমে শুধু ফটোশ্যুট করতো। তো আমি দেখছি ও খুব কেয়ারফুলি ওর লাইফটা লিড করে মানে একটা সময় সে বিয়ে করে ফেললো ফারুকি সাহেবকে। সেম বিপাশা হায়াত। তো এরকম আরও অনেককে পাবেন, বলেন ববিতা বলেন, শাবানা বলেন, এই জাতীয় আরও অনেক আছে, বর্তমান যুগেও আছে। তো আসলে ডিপেন্ড করে আপনি তো কতটুকু মানে কেয়ারফুলি চলাফেরা করবেন, মানে আপনার নিজস্ব চলাফেরা, বুদ্ধিমত্তা, সাবধানতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মনে করেন অনেক জায়গা আছে যে আপনি মনে করেন আপনি জানেন এদিকে গেলে একটু আপনার জন্য ভালো না, একটু ডেঞ্জার, আপনি যাবেন না। হ্যাঁ, অনেক পার্টিগুলিতে আপনি অ্যাটেন্ড করবেন না, অনেক জিনিসে যাবেন না। কাজের জন্য আপনি যাই করেন, শুটিংয়ের জন্য যেখানে যান, সেখানে তো আসলে সমস্যা না। সমস্যা তো হয় অন্য ব্যাপারগুলি। যখন আপনি শুটিং শেষ, শুটিংয়ের পরে যদি আপনি অন্য কোথাও অ্যাটেন্ড করেন, সেটা তো আপনার দরকার নাই। সেই জিনিসটা আপনাকে সাবধানভাবে দেখতে হবে যে কার সাথে যাব, কোথায় যাচ্ছি, আমার যাওয়া উচিত কিনা। তো আমার মনে হয় ওইভাবে যদি কেউ চলাফেরা করে, আমি তো 2002 সাল থেকে মিডিয়াতে আছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, রিফাত ভাইকে আমি পার্সোনালি বলছি, আমরা তো অনেক মডেলের সাথে অনেক কমিউনিকেশন হয়, অনেক যোগাযোগ হয়। স্ক্যান্ডেল বলতে ইনশাল্লাহ 0 লেভেলে পাবেন। তো এটা হলো ডিপেন্ড করে আপনার নিজের উপর, আপনি ওদের সাথে কীভাবে মেলামেশা করছেন, আপনি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারছেন, এই ব্যাপারটা ডিপেন্ড করে পুরাটাই নিজের উপর। ধন্যবাদ রাফি ভাই, খুব সুন্দরভাবে আপনি জিনিসটাকে এক্সপ্লেন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অডিয়েন্স, আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে রাফি ভাই কিন্তু মিডিয়াতে পুরোপুরিভাবে কাজ করলেও বা এই রিলেটেড তার কাজ থাকলেও আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি কিন্তু টাইম টু টাইম নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ, এবং নামাজের সময়, এবং শুধু উনি যে নিজে নামাজ পড়েন তা না, ওনার অফিসের কলিগদেরকে উনি কিন্তু জোর করে কিন্তু নামাজের অভ্যাস কিন্তু করিয়ে ফেলেছেন, যেটা আমি পার্সোনালি ওনাকে জানি বা চিনি দেখেই আমি এটা বলতে পারছি যে এটা উনি মেনটেন করেন। তো রাফি ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ রাফি ভাইকে। ভিউয়ার্স, আমি আসলে অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি আজকের অনুষ্ঠানের। তো আজকের প্রোগ্রাম নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে বা অনুষ্ঠানটি কেমন লাগলো, তা আমাদের ফেসবুক পেজ RMSD এন্টারটেনমেন্ট এবং ইউটিউব চ্যানেল RMSD এন্টারটেনমেন্টের মাধ্যমে আপনারা যে কোনো সময় আমাদের জানাতে পারবেন। পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।